কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু। গুড মর্নিং সবাইকে আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে আমার প্রণাম। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে 6 মে। অনেক দিন আগে ব্লগটা করা ছিল, তো এখন ঘড়িতে বাজে 9টা, 9:30 মতন বাজে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর গাড়িতেও বসে গেছি। ভাবছো যে কোথায় যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, পুরো ব্লগটা দেখে জানতে পারবে। তো আমরা যাচ্ছি হচ্ছে না বলেই দিই তোমাদেরকে। তো সবাই এখানে তো রেডি হয়ে চলে এসেছে, তো সবাইকে এখন গাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হচ্ছে আর কি, জায়গা করে। আমরা যাচ্ছি হচ্ছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। এটা অবস্থিত হচ্ছে উদয়পুর। তোমরা অনেকে জানো যারা ত্রিপুরার মধ্যে আছো। তো এটা এমন একটা জায়গা যেখানে গেলে মনের একটা আলাদা শান্তি পাওয়া যায়। যতবার যাবে অতবার যেতে ইচ্ছা করে আর কি। তো ওখানে একটা আলাদা অনুভূতি আছে। তো সবাই মিলে তো আসলাম। কেন আসলাম, ব্যাপারটা হচ্ছে এটাই। আমার ছোট্ট পাপার আজকে হচ্ছে মুখে প্রসাদ দেওয়া হবে আর কি। তো তোমরা তো ব্লগে দেখেছো আমার ছোট্ট পাপাটাকে। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো এই যে আমরা সবাই এখানে মায়ের ভোগ সারানোর জন্য দোকান থেকে মায়ের ভোগ নিয়ে এখানে লাইনে দাঁড়িয়ে গেছি। এই যে ঠাকুর মশাইকে দিয়েও দিলাম। তো আমাদের ভোগ সারানো হয়ে গেছে। আজকে না প্রচুর ভিড়, যেমন গরম তেমন রৌদ্র তেমনই ভিড়। তো যাই হোক, ওর তো কিছু গায়ে লাগেনি, কেননা মায়ের মন্দিরে এসেছি, সব ক্লান্তি দূর হয়ে গেছে। তার কি বলো তো, মায়ের কাছে মন থেকে না কিছু চাইলে মা এটা পূরণ করে। খুব জাগ্রত এই মা। এই ত্রিপুরা সুন্দরী মাকে দর্শন করতে অনেক ভক্তরা অনেক দূর থেকে আসে, অনেক লোকের সমাগম হয় প্রতিদিন। প্রচুর প্রচুর ভক্ত হয় এখানে। আর এই যে মায়ের পূজা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুই পাশে দড়ি লাগিয়ে দিয়েছে, আর ওই সাইডটা হচ্ছে ফোঁটা দিচ্ছে, সবাই ফোঁটা নিচ্ছে আর কি। তো আমরাও ফোঁটা টোটা নিয়ে একটু দাঁড়িয়ে আছি। তো কি বলো তো, আমার না ফোনটা খারাপ হয়ে গেছে। তো ফোনটার ক্যামেরাও এতটা বাজে হয়ে গেছে, দেখো পুরো ঝাপসা হয়ে আছে। পুরো মোবাইলটা আমার ভেঙে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে আর ভিডিও করবো না, বন্ধ করে দেব। তো তারপর তোমাদের এত ভালোবাসা দেখে, এত ভালোবাসা দিচ্ছ যে দুদিন ভিডিও না দিলে তোমরা বলো যে কেন, কি হয়েছে ভিডিও দিচ্ছি না। তো এই যে দেখো আমরা ভোগ টুক সারিয়ে এখানে চলে এসেছি। দেখো বাবাটা কতটা গরম লাগছে, তাই জন্য ওকে মানে হালকা পাতলা ড্রেস পরিয়ে দিয়েছে। তো ওর হচ্ছে আজকে মুখে প্রসাদ। তো এখন অনেক কাজ বাকি আছে। তো এখন একটু ওকে খাইয়ে দিয়েছে, একটু ফাঁকার নিচে বসিয়েছে, তারপর হচ্ছে ওকে নিয়ে যাবে কি বলে আমাদের ভাষায় এটাকে খিরেই বলে আর কি, মাথা চুল টুল ন্যাড়া করবে। তো ওইগুলি খুশু খুশু আর এই হচ্ছে সেই সব দোকান যেখানে তোমরা সবাই নামলে এজন বলবে ওনার দোকানে চলো, এজন বলবে বলে আমার দোকানে চলো, এটা ওটা নিয়ে টানাটানি হিচড়ে হিচড়ি শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন একটু মনে হয় কমেছে। তো এখন তো মায়ের মন্দিরের কাজও চলছে। তো এই যে দোকানগুলো আগে আরেক জায়গাতে ছিল, এখন এখানে নিয়ে এসেছে। আমি অনেক বছর পরেই গেলাম, প্রায় 2-3 বছর হয়ে গেছে তারপর গেলাম। তাও আবার
অর্ঘ্যদ্বীপের মুখে প্রসাদতে গেলাম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে একটু দিঘিতে যাব। দিঘিতে গিয়ে ওখানে একটু হাত পা মুখ ধুয়ে তারপর হচ্ছে প্রথমে একবার হাত পা মুখ ধুয়ে নিয়েছিলাম, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম কারণ প্রচুর লাইন হয় এখানে। ঠিক মতন বুক সারাতে যদি না পারি তাহলে কেমন একটা লাগে, মনে খুঁতখুঁতি লাগবে। তার জন্য প্রথমে গিয়েছিলাম, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন ভাবলাম যে চলো, যেহেতু আবার যাচ্ছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে আমাদের সোনাকেও এখানে স্নান করাবে, স্নান টান করিয়ে তারপর একটু ফটো টটো উঠিয়ে তারপর উপরে নিয়ে যাবে আর কি। তো আমরা যারা এসেছিলাম ওদের সাথে অনেকে তো এসেছিলো, আমার জেঠুমনি টেটুমনি সবাই এসেছিলো, তো ওরা সবাই বুক সারিয়ে নিয়েছে। শুধু হচ্ছে মানে এই যেটা বড় বুক হবে আর কি, মানে একটা মানুষের যেটা ওটা থাকে, এটা পরে দেওয়া হবে। তো এই যে প্রথম ঘাটে তো প্রচুর ভিড় ছিল, এখানে দ্বিতীয় ঘাটে চলে আসলাম। এখানে একটু ছায়াও আছে আর হচ্ছে এখন মানুষও কম আছে আর কি, তার জন্য এখানে চলে আসলাম। তো দেখো এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এত গরম পড়ছে আর এতটা রৌদ্র পড়ছে, কি বলবো, কথা কি বলছে, আমার অবস্থাও গরমে খারাপ হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি অনেকটা কষ্ট করে একটু একটু করে ভিডিও শ্যুট করে নিয়েছি। তো এখানে ভিডিও করতে খুবই কষ্ট হয়, তারপরও মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেকটা কষ্ট করে আমি ভিডিও শ্যুট করছি। সবাই একটু হেল্প করেছিল, কি বলো তো, হেল্প না করলে তো একা একা মানে সম্ভব না, অনেকটা কষ্ট হয়। তোমরা যারা ভিডিও করো তোমরা জানো। তো একবার তো মনে হয় যে না, এতটা কষ্ট করে মানে ভিডিও করছি, ছাড়বো না, বন্ধ করেই দেবো, যে আর ভিডিও করবো না, বন্ধ করে দেবো। তারপর আবার খুব কষ্ট হয়, তো অনেকের তো আবার অনেক রকম কথা শুনতে হয় ভিডিওর জন্য। তো আমার আগের এত বড় একটা চ্যানেল উড়ে গেল, তো ওটার জন্য আমি কিছু করতে পারিনি। তো এটা তো ছোটো মোটো একটা চ্যানেল, এটাও উড়িয়ে দিলে আমার কিছু করার থাকবে না, তাই তো কিছু আসে যায়ও না। অনেক কথা শুনতে হচ্ছে এই ভিডিওর জন্য, আর শুনছিও। এখন তো কি বলো তো, নতুন কেউ আসলে না পুরাতনের তো কদর এমনিতেই কমে যায়, তখন আর পুরাতনকে আর ভালোই লাগে না। তো এটা বোঝা যায়, মানুষের আচার ব্যবহার সব কিছু দিয়ে এটাই বোঝা যায়। তো দেখো না, ওনারা যে মানে পাঁচটা দিয়ে বসে বসে যার কাছ থেকে যেমন পাচ্ছে ওটা নিচ্ছে, এটাও একটা শান্তি কিন্তু। চাকরিওয়ালা বর, তারপর হচ্ছে বড় বিল্ডিং, রাজপ্রাসাদ, টাকা পয়সা দিয়ে কী করবে বলো, যেখানে শান্তি না থাকে, সুখ না থাকে। তো হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। তো দেখো এখানে কত মানুষের সমাগম, এক একজনের মনে কিন্তু এক এক কষ্ট, এক এক দুঃখ। দেখো চারিপাশটা কতটা সুন্দর, মানে মুক্ত করার একটা জায়গা। যখন তোমার মন খারাপ করবে এখানে এসে বসলে তোমার মন খারাপটা আমনি দূর হয়ে যাবে আর কি। তো বিকালবেলা তো আরও সুন্দর হয়, এখন তো দুপুরবেলা, বিকালের ওয়েদারটা আরও খুব সুন্দর আসে আর কি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 2টারও বেশি। এটা হচ্ছে আমার বড় দিদির বর, হচ্ছে আমার জামাই বাবু। বাড়ি থেকে তো কিছু খেয়ে আসিনি, কারণ মায়ের এখানে ভুক সারাবো, তার জন্য উপবাস এসেছিলাম। তো এখন একটু টিফিন খাচ্ছি, তারপরে উঠলাম। মন্দিরে উঠে দেখি কি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যেটার জন্য আমরা এখানে আসা আর কি। তো এই যে ওর না খুব মানে অশান্তি লাগছে গরমের জন্য, রৌদ্রের জন্য। তো ওকে কী বলবো, আমরাও বড়রা হয়ে আমাদের এত কষ্ট হচ্ছে, ও তো বাচ্চা, ওর তো কষ্ট হবে। তারপরে দেখো কি কান্না করছে, অত কান্নার মধ্যে ওকে মুখে প্রসাদটা দেওয়া হয়েছে আর কি। তো এখানে আজকে অনেক বাচ্চাকে নিয়ে এসেছিলো মুখে প্রসাদের জন্য, তো অনেক ভিড়ও ছিল। তো ভিড়ের মধ্যে তো তোমরা জানো গরমটাও বেশি লাগে। তো যাই হোক, এখানে ও কান্না করছে, তারপরে ওর দাদু, এটা হচ্ছে আমার জেঠু, তো ও নিয়ে মুখে প্রসাদটা দেবে।
তো এটা হচ্ছে এমন একটা সম্পর্ক। তো দেখো আবার যেটু ওনার নাতিন সম্পর্ক হবে আর কি, একটু দুষ্টামি করছে, বলছে একটু ফটো তোলার জন্য। তো একটা কথা বলি, সম্পর্কের মধ্যে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে না, তখনও স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর না, এতটা তিতা হয়ে যায়, তখন আর তোমাকে ভালো লাগবে না, তোমাকে পছন্দ করবে না, আরও অনেক অনেক অজুহাত। তো দেখো এটা হচ্ছে আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে। তো বাড়িতে অনুষ্ঠান করলে তারও অনেক রিচুয়াল থাকতো, অত দূর থেকে সব কিছু আনা তো সম্ভব না। তো এখানে দেখো ধানগুলো মানে ছিটছে আর কি। তো এটাও নাকি আমাদের নিয়মের মধ্যে পড়ে। তো যাই হোক, তো এখন তো তোমরা জানো মানে মাতার বাড়িতে এত একটা করার নিয়ম বের করে দিয়েছে, যেমন তেমনভাবে ভিডিও করা হবে না, অশ্লীল কোনো ভিডিও করা যাবে না। গুলি করেছে, সত্যি ভালো হয়েছে, মানুষও না মানে পেয়ে বসে আর কি। তো যাই হোক, এখন একটু শৃঙ্খলা হয়েছে, একটু মনে ভয়ও আছে যে যেমন তেমনভাবে তো ভিডিও করা যাবে না। তো এখানে আমিও ভিডিও করব ভাবছিলাম, তো করিনি, আজ থাক বাদ দাও। তো এখানে একটু বসেছিলাম, তো আমার দিদিকে বলেছিলাম যে একটু তুলে নে, আমি পরে একটা শর্ট ভিডিওর সাথে অ্যাড করে দেবো আর কি। তো ও একটু ধরে দিয়েছে। তো যে বললাম না, একা ভিডিও করতে খুবই অসুবিধা। সব সময় তো সবার সময় হয়ে ওঠে না বলো, সব সময় তো আমার পিছনে পিছনে একজন থাকবে এমনটা তো নয়। আমাদের মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন চলে এসেছে হোটেলে দুপুরে খাবারটা খাওয়ার জন্য। তো এই যে সবাই বসেও পড়েছে, তো আমার দাদা খাইয়েছে ভালো, তো সত্যি ভালো হয়েছে। তো এখন বসে গেছি সবাই মিলে, তো খিদেও প্রচণ্ড পেয়েছে, সকালবেলা তো কিছু খাই আসিনি, তো একটু টিফিন করেছিলাম। তো এই যে আমি একটু শর্ট ভিডিও করে নিয়েছিলাম হোটেলে মানে খেতে বসে। তো প্রথমে দেখো সাদা ভাত দিয়েছে, কচুর শাক দিয়েছে, তারপর হচ্ছে একটা কুমড় ভাজি দিয়েছে, ডাল দিয়েছিল, আমি ডাল নিইনি, তো একটা সবজি দিয়েছিল, আর এখান দেখো আমাকে কত বড় একটা মাছ দিয়েছে। তো মাছটা খুব ফ্রেশ ছিল, তারপর মাংস, চাটনি সব কিছু দিয়েছে। তো ওইটার ভিডিও করা হয়নি। তো এই যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমাদের গাড়িতে 4-5টা নিয়ে এসেছিলো, তো সবাই চলে গেছে, শেষে ছিলাম আমরা। তো আমরা প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে বাড়িতে যাচ্ছি। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।